আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো বরাবরের মতো আবারও চললাম তোমাদের 2025 সালের রাজশাহী বোর্ডের যে ত্রিকোণমিতিক অনুপাত থেকে চ্যাপ্টার 9 এই অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটার সমাধান নিয়ে। তো আমরা এই পর্বটাকে খুব সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করব। তো দেখো এখানে কি বলছে ভাইয়া, এখানে এ সমান সেক থিটা, বি সমান কোসেক থিটা এবং সি সমান ট্যান থিটা দিছে। এবং ক নাম্বার প্রশ্নে বলছে দেখাও যে এইখানে কিছু একটা তোমাকে দেখাতে হবে কি, বি রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এ, এইটা তোমাকে দেখাতে হবে। তো আমরা ক নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই। তো ক নাম্বারটা যদি আমরা একটু সমাধান করতে চাই, তো একটা জিনিস দেখো ভাইয়া, আচ্ছা এইটা জিনিসটা আমি তোমাকে একটু রেড কালার দিয়ে দেখাই। সেটা কি, সেটা হলো বি এ। এখন বেশিরভাগই দেখা যায় যে কোনো অধ্যায়ের ম্যাথের ক্ষেত্রেই ক নাম্বার বেশিরভাগই উদ্দীপকের সাথে রিলেটেড থাকে না, কিন্তু এখন এই ম্যাথটা উদ্দীপকের সাথে রিলেটেড কেন? দেখো এখানে যে বি এ, উদ্দীপকে এরকম এ বি কিছু মান ওখানে দিয়ে দিয়েছে, তার মানে উদ্দীপকের সাহায্য আমাদের এখান থেকে নিতে হবে। তো উদ্দীপকের সাহায্য নিতে হলে আমাকে এখানে দেখো ভাইয়া উদ্দীপকে কি দেওয়া আছে ক নম্বর প্রশ্নের সমাধানে। উদ্দীপকে দেখো ভাইয়া এর মান কত দেওয়া, এ সমান তোমাকে দেওয়া আছে সেক থিটা এবং বি সমান দেওয়া হলো কোসেক থিটা। সচরাচর তুমি দেখবা যে অনেক ম্যাথেই, বেশিরভাগ ম্যাথেই ক নাম্বার কিন্তু উদ্দীপকের সাথে রিলেটেড না, ঠিক আছে? তো এই ম্যাথটা দেখা যাচ্ছে একটু ডিফারেন্ট, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আমরা আশা করি পারবো। তো এখন আমাকে প্রমাণ করতে হবে এইটা সমান এ। তো দেখাও যে, প্রমাণ করো যে বললে আমরা সাধারণত লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। তো সেরকম আমরা কি করব, লেফট হ্যান্ড সাইডটা এখান থেকে তুলে নিলাম। তো লেফট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছি আমি কি আছে, এই সমানের বাম দিকে যা থাকে সেটাকে আমরা লেফট হ্যান্ড সাইড বলি। তো এই সমানের বাম দিকে যেহেতু এটুকু আছে, তাই আমরা এটুকুকে বলতে পারি লেফট হ্যান্ড সাইড। তো বি রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস ওয়ান, আশা করি এটুকু বুঝছো। লেফট হ্যান্ড সাইডটা তুলে নিলাম। এখন এই যে বি, হুম, দেখো এই যে বি তুমি দেখতে পাচ্ছ, এই বি, বি এর মান কত, মানে বি তোমার কাছে উদ্দীপকে কি দেওয়া আছে, কোসেক থিটা, কোসেক থিটা। তো বি এর স্থলে আমি লিখতে পারি কোসেক থিটা, তো লিখে দিলাম কোসেক থিটা। এই রুট ওভার এর রুট ওভার, দেখ বলো তো ভাইয়া, এই যে তুমি এ দেখতে পাচ্ছ, এই এ মানে কি, এ মানে সেক থিটা, হ্যাঁ এ মানে সেক থিটা, তাই এর স্থলে জাস্ট আমি সেক থিটা লিখে দিব। কিন্তু যেহেতু এর উপরে স্কোয়ার আছে, তাই এই সেক থিটার উপরে স্কোয়ার দিয়ে দিলে এটা হয়ে যাবে সেক স্কোয়ার থিটা, আর এর সাথে আছে মাইনাস ওয়ানের মাইনাস ওয়ান। এটুকু কেউ বুঝছো? জাস্ট বিয়ের জায়গায় বিয়ের মান এই যে কোসেক থিটা লিখছি, এ এর মান বসাই দিলাম সেক থিটা, যেহেতু এর উপরে স্কোয়ার তাই সেক মানে সেকের উপরে স্কোয়ার, সেক স্কোয়ার থিটা হয়ে গেছে, আর এই মাইনাস ওয়ানের মাইনাস ওয়ান। এখন দেখো তো একটা জিনিস, কোসেক থিটার রাখলাম রুট ওভার অফ, এইখানে কি আছে, এখানে এইখানে আছে তোমার জিনিসটা দেখো, এখানে কি আছে, এখানে আছে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, হ্যাঁ সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, এইটা তুমি দেখতে পাচ্ছ। এখন দেখো আমি এখানে একটা জিনিস লিখলাম সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকাল টু ওয়ান, হ্যাঁ সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকাল টু ওয়ান, এটা একটা সূত্র, ত্রিকোণমিতির একটা সূত্র। তো এখন আমি যদি এখানে তোমার সেক মানে টেন স্কোয়ার থিটার মানটা বের করতে চাই, তাহলে কি হবে, তাহলে সেক স্কোয়ার থিটা প্লাস ওয়ানটা দিকে নিয়ে আসলে মাইনাস ওয়ান হয়ে যাবে, এবং এই মাইনাস টেন স্কোয়ার থিটাকে ডান পক্ষে পাঠাই দিলে এটা প্লাস টেন স্কোয়ার থিটা হয়ে যাবে। তার মানে টেন স্কোয়ার থিটার মান পাই সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, এইটা কিন্তু আর একটা সূত্র হয়ে গেল। তাহলে টেন স্কোয়ার থিটার সূত্র হলো সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, অর্থাৎ যেখানে যেখানে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান থাকবে আমি চাইলে নির্দ্বিধায় সেখানে টেন স্কোয়ার থিটা বসাতে পারবো। তো যেহেতু এইখানে দেখতে পাচ্ছ এই রুটের ভিতরে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান আছে, তাই এই সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ানের পরিবর্তে আমি টেন স্কোয়ার থিটা এখানে লিখতে পারি না। এটুকু কি কেউ বুঝছো? এটা একটা সূত্র না, সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান টেন স্কোয়ার থিটা, এটা জাস্ট সূত্র বসাই দিছি, এটা টানা মুখস্থ রাখতে হবে তোমাদের, ঠিক আছে? এই সূত্রগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। তো সূত্র বসানোর পরে এটা এটা না সমান দিবা। তো এবার দেখো সূত্র বসানোর সাথে সাথে কোসেক থিটা রাখলাম। এখন এই রুট আর স্কোয়ার কেটে যাবে,
রুট আর স্কয়ার কেটে যায়, তাহলে এখানে গুণ পড়ে থাকে টেন থিটা। এটা তো সবাই বুঝতে পারতেছি, টেন থিটা পড়ে থাকতে হবে। এখন তুমি আমার একটা কথা বলো ভাইয়া, তোমাকে আসলে কি প্রমাণ করতে বলছে? তোমাকে প্রমাণ করতে হবে এ এ এখন এ কি? এ হলো সেক থিটা। এখন এইটাকে যেভাবেই হোক ক্যালকুলেশন করে তোমাকে সেক থিটা প্রমাণ করতে হয়। এখন সেক থিটা যদি তোমাকে আনতে হয়, ক্যালকুলেশনটা দেখো, যদি সেক থিটা আনতে হয়, আমি কোসেক থিটাকে লিখতে পারি 1/sin থিটা। এটা সূত্র। সূত্র কিভাবে? আমরা জানি সাইন থিটা সমান 1/কোসেক থিটা, 1/কোসেক থিটা। একইভাবে এই যে কোসেক থিটা তুমি দেখতে পাচ্ছ না, এইটা হবে 1/সাইন থিটা, জাস্ট উল্টা, দুইটার উল্টা। এগুলো কিন্তু সূত্র, সাইন থিটা সমান 1/কোসেক থিটা, কোসেক থিটা সমান 1/সাইন থিটা। তাই আমি এই কোসেক থিটার জায়গায়, এই যে কোসেক থিটা তুমি দেখতে পাচ্ছ, এই কোসেক থিটার জায়গায় আমি লিখতে পারি 1/সাইন থিটা। এই কোসেক থিটাকে ভেঙে লিখছি 1/সাইন থিটা, সূত্র। তারপর আছে গুণ, দিলাম গুণ। এবারে টেন থিটার একটা সূত্র হলো টেন থিটা, টেন থিটার একটা সূত্র হলো সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, এইটা হলো টেন থিটার সূত্র। তো টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, তাহলে আমি টেন থিটার জায়গায় লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। এখন অনেকেই কোশ্চেন করতে পারে, ভাই টেন থিটার সূত্র তো এইটাও হয় যে টেন থিটা সমান 1/কট থিটা, তাহলে আমি এখন কেন এইটা বসাবো না, কেন এটা কেন বসাবো না? ভাই তোমাকে যেভাবে হোক শুধু সেককে রাখতে হবে, মানে সেককে রাখতে হবে। এখন সেককে যদি রাখতে হয়, আগে বোঝো, যদি তোমাকে সেক থিটা প্রমাণ করতে হয়, তাহলে এই সাইনটা বাদ দিতে হবে, এই সাইন বাদ দিতে হবে। এখন সাইন বাদ দিয়ে মানে সেকের সম্পর্ক কার সাথে? কজের সাথে। এখন সাইন বাদ দিতে হবে, সাইন বাদ দিতে হলে তুমি যদি ট্যান থিটার এই সূত্রটা না নাও, তাহলে সাইন কে আসবে? এখানে তো কট চলে আসে, তাই না? জাস্ট এই কারণে আমরা এই সূত্রটা এখানে ব্যবহার করব। তো এই সূত্রটা যদি ব্যবহার করি, এই সূত্র দিলেও হবে ম্যাথ, কিন্তু সেই ঘুরে ফিরে একই লাইন আসবে। ঠিক আছে, কটকে ভাঙলে আবার ঘুরে ফিরে একই লাইন আসবে। দেখো তাইলে এখানে হয়, এখানে কি হয়? এখানে হয় 1/সাইন। এই দেখো আমি পাগলামি করতেছি, এখান থেকে সাইন থিটা, সাইন থিটা তো কেটেই যাচ্ছে, তাহলে কেটে গেলে এখানে থাকে 1, 1 দ্বারা উপরের 1 কে গুণ করবে, এখানে তো 1 থাকে না, তাহলে উপরে 1 গুণ করলে হয় 1, নিচে থাকে কস থিটা। নিচে থাকে কস থিটা। এখন এই যে আকৃতিটা তুমি দেখতে পাচ্ছ, মানে এই যে চেহারাটা, এইটা আসলে কি? এইটা আসলে কি? এটা কি কেউ চিনতে পারছো? বলো এটা কি? এটা কি? এটা আসলে কি? আমরা জানি সেক থিটা সমান হলো 1/কস থিটা, অর্থাৎ সেক হলো কজের উল্টা, মানে কজ হলো সেকের উল্টা, যাই হোক দুইটা উল্টা উল্টি সম্পর্ক। তো আমি সেক থিটার জায়গায় লিখতে পারি 1/কোস, মানে কস থিটাটা, কোসেক না কস থিটা। তো 1/কস থিটা থাকলে আবার সেক থিটা লিখতে পারবে। এখন আমার কাছে তো 1/কস থিটা আছে, তাই এর পরিবর্তে আমি সেক থিটা তো লিখতেই পারি, এতে তো আমার কোনো সমস্যা নেই। তো লিখলাম। এখন এই সেক থিটা আসলে কি? সেক থিটা আসলে এ, দেখো না এখানে কিন্তু তোমার এর মান সেক থিটা দিয়ে দিছে, তাহলে সেক থিটার পরিবর্তে আমরা এ লিখতে পারি। তো আমাকে এইটা তো প্রমাণ করতে বলছে না, বাম পক্ষ সমান এ, আমার কিন্তু এ প্রমাণিত হয়ে গেছে। তো আশা করি ম্যাথটা বুঝতে পারছো, খুবই সহজ ছিল। এবং এই ম্যাথটা তোমার বইয়ের মেবি 8 না, ওই মানে 8 থেকে তোমার ওই আশেপাশের ম্যাথ ওগুলোর মধ্যে হবে। ঠিক আছে, অনুশীলনী 8 9.1 দেখবা এই ম্যাথটা কিন্তু করা আছে, মানে এরকম হুবহু না, ওখানে সাইন কস দিয়ে করা, বাট এই এরকমই এই কনসেপ্টই ম্যাথ। ওকে, তবে তবে আমাদের এইটা হয়ে গেছে। এইবার আমরা করব খ নাম্বারের সমাধান। এবার আমরা খ নাম্বারের সমাধান করাবো। তো খ নাম্বারের সমাধান যদি করি, আমরা দেখি খ নাম্বারে আমাদের কি বলা হয়েছে। বলা হয়েছে a প্লাস সি সমান এক্স হলে প্রমাণ করো সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এখন a প্লাস সি, দেখো তো ভাই এখানে আননোন কোয়ান্টিটি এ, সি আননোন, আমাদের অজানা। ঠিক আছে, এখন এ আর সি কিছু তথ্য এখানে দেওয়া, এ সমান সেক থিটা এবং সি সমান টেন থিটা। তাহলে আমি খ নাম্বার সমাধানের জন্য আমি এখান থেকে তুলে নেব, আমি এখান থেকে তুলে নিতে পারি। দেখো তো খ নাম্বার যদি আমরা সমাধান করতে চাই, এখানে এ সমান দেওয়া কত? এ সমান সেক থিটা এবং তোমার সি, এই যে সি, সি সমান টেন থিটা দেওয়া আছে। এখন সমাধান করার জন্য এখানে যা দেওয়া আছে, কি দেওয়া আছে?
ঠিক আছে, সুতরাং এ প্লাস সি ইজিক্যাল টু এক্স, এইটা কিন্তু আমাদের দেওয়া আছে প্রদত্ত রাশি, এইটা থেকে আমাদের প্রমাণ করতে হবে। তো প্রমাণ যদি করি, দেখো এর জায়গায় এর ভ্যালু বসাবো। এখানে আছে এ, আগে বোঝো ভাইয়া। এখানে আছে এ, এর স্থলে আমি লিখতে পারি সেক থিটা। কেন? কারণ উদ্দীপকে দেওয়া এ সমান সেক থিটা। তাই এখানে জাস্ট আমি এর জায়গায় লিখলাম সেক থিটা, এই প্লাস চিহ্নের প্লাস চিহ্ন। দেখো সি, সি এর জায়গায় আমি লিখতে পারবো ভাইয়া টেন থিটা। তুমি বলবা কেন? কারণ উদ্দীপকে তো সি এর মান টেন থিটা দিছে, তাই সি এর স্তরে লিখলাম টেন থিটা। ঠিক আছে, আর সমানের ডান দিকে এক্স পড়ে থাকে। এখন এইটাকে যদি একটু ক্যালকুলেশন করি ভাইয়া, সেক থিটা, সেক থিটাকে ভেঙে লিখতে পারি 1 / cos থিটা। এইমাত্র তো সূত্র দেখাইলাম যে cos থিটার সূত্র হলো 1/sec থিটা, আবার sec থিটার সূত্র হলো 1/cos থিটা। অর্থাৎ এই 1/cos থিটার পরিবর্তে sec থিটা লেখা যাবে, আবার sec থিটার পরিবর্তে 1/cos থিটা লেখা যাবে। যা ইচ্ছে তুমি তাই লিখতে পারো। ওকে, তাহলে sec থিটার পরিবর্তে ভেঙে লিখলাম 1/cos থিটা, এটা ঠিক আছে। প্লাসের প্লাস টেন থিটার সূত্র দেখছি আমরা কি, সাইন থিটা বাই কস থিটা। সূত্রগুলো এখন মুখস্থ হয় নাই, মুখস্থ তো হওয়ার কথা, বারবার করবা, ঠিক আছে, লিখবা 2-3 বার। আর ওদিকে ডান দিকে পড়ে থাকে এক্স, জাস্ট সূত্রে ভাঙাইছি, সূত্র প্রয়োগ করে। এখন সূত্র প্রয়োগ করার পরে একটা ভগ্নাংশ সৃষ্টি হলো, এইখানে একটা ভগ্নাংশ সৃষ্টি হলো। এখন ভগ্নাংশ এখানে তৈরি হওয়ার পরে আমি কি করব ভাইয়া, এটাকে লসাগু করে দেবো। তো যদি লসাগু করি, তোমাদের কি বলছিলাম, লসাগুর ক্ষেত্রে তোমরা একটা সহজ ওয়ে ফলো করবা। সেটা কি, যদি ভগ্নাংশের হরগুলো অর্থাৎ নিচের যা থাকবে ওইটা যদি একই রকম হয়ে যায়, দেখতে একই রকম হয়, দুইটার যে কোনো একটা লসাগু হিসেবে তোমরা এখান থেকে নিবা। তাহলে এখানেও cos থিটা আছে, এখানেও cos থিটা, তাহলে এই দুইটা লসাগু হবে cos থিটা। এটা আসলে একটা সহজ ওয়ে, ঠিক আছে। তো লসাগুর নিয়ম আশা করি এখন তোমরা বলতে বলতে পারবে। সেটা কি, নিচে যে থাকবে, প্রথম ভগ্নাংশের নিচে যে থাকবে সেটাকে বলে হর। তো সেই হর দ্বারা এইটাকে ভাগ করবা। আচ্ছা বুঝোই না হর কি, তাহলে নিচেটা দ্বারা এইটা ভাগ করো, cos থিটা দ্বারা যদি cos থিটাকে ভাগ করো তাহলে হয় 1। ঠিক আছে, তাহলে 1 দ্বারা তুমি উপরে যা থাকবে সেইটাকে গুণ করবা। তাহলে উপরে তো 1 আছে, তাহলে 1 দ্বারা 1কে গুণ করো, গুণ করলে পাবে 1। ঠিক আছে, এই প্লাসের প্লাস। একইভাবে নিচে, এবার এই ভগ্নাংশের নিচে cos থিটা, এই cos থিটা দ্বারা এই cos থিটাকে ভাগ করো, তাহলে যদি ভাগ করো নিচেও cos থিটা আসবে, তাহলে cos থিটা কারা, বাকি থাকে 1। 1 দ্বারা উপরে sin থিটাকে গুণ করলে হবে sin থিটা, আর এদিকে ডান পক্ষে থাকে x। এখন বলো কে বোঝা নাই এই যে লসাগু করাটা আসলে কে বুঝো নাই? আশা করি লসাগুটা সুন্দরভাবে বুঝছো। এখন লসাগু করার পরে আমি কি করতে চাচ্ছি, দেখো আমি আমি কি করতে চাচ্ছি একটা জিনিস দেখো তো ভাইয়া, আমি বর্গ করে দিতে চাচ্ছি, আমি যদি বর্গ করি, দেখো লসাগু করার পরে যদি বর্গ করি, হ্যাঁ, তাহলে কি হয়, 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা এর হোল স্কয়ার, আর এদিকে হলো এক্স স্কয়ার। আমি এখানে কি করলাম ভাইয়া, এখানে আমি বর্গ করছি, বর্গ করি, ঠিক আছে, এটা বর্গ করি। তো বর্গ কিন্তু এক পক্ষে করলে হবে না, তোমাকে উভয় পক্ষে করতে হবে। তো বর্গ যদি করি, বর্গ করার ফলে দেখো এখানে এই টোটাল রাশির উপর স্কয়ার আছে, তার মানে উপরের 1 প্লাস সাইন থিটার উপর স্কয়ার আছে, আবার নিচে কজের উপরও স্কয়ার আছে, দুইটা রাশির উপরই স্কয়ার আছে। তাই আমি চাইলে এই স্কয়ারটা আলাদা আলাদা হরেও দিতে পারি, লবেও দিতে পারি। তো লবে যদি দিই, লবে আছে 1 প্লাস সাইন থিটা, এটুকু আছে, এর উপরে একটা স্কয়ার আসবে, বলো বুঝছো? আর স্কয়ারটা হরেও আছে, তাহলে হরে যদি দিই তাহলে আসবে কি, কজ স্কয়ার থিটা। তুমি বলতে পারো ভাই এইটাই ভাবে ব্র্যাকেট দিয়ে দিলেন, তাহলে নিচেরটাকে কেন এভাবে দিলেন? ভাই তুমি যদি কজ স্কয়ার ব্র্যাকেট দিয়ে দাও, সেই মানটা আসলে কজ স্কয়ার থিটাই আসে, একই জিনিস, এই দুটো একই জিনিস। তাহলে তুমি একসাথে কজ স্কয়ার থিটা লিখতে পারবা, ঠিক আছে, কজ স্কয়ার থিটা লিখতে পারবা। আচ্ছা, আর ডান দিকে তো এক্স স্কয়ারই লিখে দিলাম। এইটা আসলে বুঝছো, বর্গ করে এইটা পাই। এখন বর্গ করার সাথে সাথে দেখো ভাই আমি কি করতেছি, উপরে 1 প্লাস সাইন থিটা আছে না, ওকে ওইভাবেই রাখো হোল স্কয়ার। নিচে যে কজ স্কয়ার থিটা,
নিচে যে কজ স্কোয়ার থিটা, এই যে কজ স্কোয়ার থিটা তুমি দেখতে পাচ্ছ, এর পরিবর্তে আমি লিখতে পারি কি জানো? কি লিখতে পারি? দাঁড়াও, এখানে দেখো, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, এইটা একটা সূত্র। ত্রিকোণমিতির একটা সূত্র। এখন এই যে কজ স্কোয়ার থিটা, এর একটা ভ্যালু আমরা চাচ্ছি, তাহলে কি হবে? এই কজ স্কোয়ার থিটাকে রাখো বাম পক্ষে, কজ স্কোয়ার থিটা বাকিটা পাঠাই দেওয়া হয়েছে, এটা তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এই কজ স্কোয়ার থিটার পরিবর্তে, অর্থাৎ যেখানে যেখানে আমি কজ স্কোয়ার থিটা দেখতে পাবো, সেখানে আমি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারবো। এইটাই সম্পর্ক দুজনের মধ্যে, ঠিক আছে? তোমাদের মধ্যে সম্পর্ক থাকে না অনেকের সাথে, তো এইটা সেরকমই একটা সম্পর্ক। তাহলে কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি কজ স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটুকু আশা করি সবাই বুঝছো, জাস্ট সূত্র অ্যাপ্লাই করছি। আর এদিকে ডান দিকে থাকে এক্স স্কোয়ার। এখন আমি পরবর্তী লাইনে কি করতে চাচ্ছি? 1 প্লাস সাইন থিটা এর হোল স্কোয়ার। এই যে 1 কে দেখতে পাচ্ছ তোমরা, এখানে যে 1 কে দেখতে পাচ্ছ না, আমি এই 1 কে 1 না লিখে আমি একটু একটু বাড়িয়ে 1 স্কোয়ার লিখলাম। তাহলে 1 কে 1 স্কোয়ার লিখছি, মানে কি কোনো চেঞ্জ আছে? 1 কে 1 স্কোয়ার লিখলে কোনো সমস্যা নাই, কারণ 1 কে যদি স্কোয়ার করি পিছনের 1ই আবার ফিরে আসবে। তাহলে এই মাইনাসের মাইনাস এবং এই সাইন স্কোয়ার থিটার সাইন স্কোয়ার থিটা। এখন নিচে যে তুমি যাকে দেখতে পাচ্ছ এটা আশা করি বোঝার কথা, যে এটা এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় গেছে। কিভাবে? যদি এই যে 1 কে এ কল্পনা করো আর সাইন কে বি কল্পনা করো, তাহলে 1 এর উপর স্কোয়ার মানে এর উপর স্কোয়ার, আর সাইনের উপর স্কোয়ার মানে বি এর উপর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এই সূত্র যেহেতু গেছে, তুমি নির্দ্বিধায় এর সূত্র অ্যাপ্লাই করে দিতে পারবা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি অ্যাপ্লাই করে দাও, আগে বুঝো। আচ্ছা, আমরা এখানে নিচে করবো না, আমরা উপরেই করি, ঠিক আছে? উপরেই করি। উপর থেকে এবার মুছতে পারি, হ্যাঁ বলো? উপর থেকে তো মুছতে পারি। তাহলে এগুলো আমি মুছে দিই। এগুলো আমি মুছে দিই। ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি এই দিক থেকে এদিকে করতেছি, জাস্ট আমি সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করবো, বুঝছো? সূত্রটা আমি অ্যাপ্লাই করবো। সূত্র যদি অ্যাপ্লাই করি, উপরে দেখো, উপরে এখানে আছে 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার। আচ্ছা, এটা বোঝার আগে একটা জিনিস তুমি একটু ক্লিয়ার হও। আমার কাছে যদি থাকে এ স্কোয়ার, এ স্কোয়ারকে আমি লিখতে পারি এ ইন্টু এ, অর্থাৎ কোনো কিছুর উপরে স্কোয়ার থাকা মানে ওইটা দুইবার গুণ থাকা, মানে দুইটা গুণ থাকা। এ স্কোয়ার মানে এ ইন্টু এ, আবার বি স্কোয়ার মানে হলো বি ইন্টু বি। স্বাভাবিক না এটা? এটা তো আমরা সবাই বুঝি। তো যদি এটা বুঝে থাকি তাহলে আমরা দেখি তো এই জিনিসটা একটু বুঝি কিনা। সেই জিনিসটা আসলে কি দেখো, 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, এই 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ারকে ভেঙে আমি লিখতে পারি 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। প্রশ্ন হচ্ছে কেন লিখতে পারি এটা না, কেন লিখতে পারি 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ারকে আমরা 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা লিখতে পারি? কারণ যদি যদি এ স্কোয়ারকে ভেঙে এ ইন্টু এ লিখতে পারি, অর্থাৎ কোনো কিছুর উপরে স্কোয়ার থাকা মানে দুইটা গুণ থাকা, তাহলে যেহেতু 1 প্লাস সাইন থিটা স্কোয়ার আছে, তার মানে দুইটা 1 প্লাস সাইন থিটা আছে এখানে, বুঝতে হবে। তাই আমি জাস্ট এই দুইটা 1 প্লাস সাইন থিটাকে গুণাকারে লিখলাম এক কথায়। আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা যায়, তাই আমি এখান থেকে সূত্র লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নিচের সূত্র গেছে, জাস্ট সূত্র নিলাম, আর ওদিকে পড়ে থাকে এক্স স্কোয়ার। আশা করি এটুকু বুঝতে পারছো, এটুকু আশা করি সবাই বুঝতে পারতেছো, ঠিক আছে? সূত্র অ্যাপ্লাই করলাম। এখন ওই সূত্রটা যদি লিখে দিতে বলো, তাহলে লিখে দিব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হলো ফর্মুলা, ঠিক আছে? তো ফর্মুলাটা অ্যাপ্লাই করার পরে আমরা দেখতে পাচ্ছি উপরে 1 প্লাস সাইন থিটা, নিচে 1 প্লাস সাইন থিটার সাথে কেটে যাচ্ছে। দেখো দুইটা ভাইয়া একই জিনিস হর এবং লবে আছে। হর এবং লবে যদি একই জিনিস থাকে, যদি এভাবে থাকে এ ভাগ এ, তাহলে এই দুইটা কেটে যায়, থাকে 1। এই হিসাবে আমরা এখান থেকে কেটে দিলাম। তো কেটে গিয়ে উপরে কি থাকে? উপরে থাকে 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা।
আর নিচে থাকে দেখো এই যে এটুকু, এটুকু কি 1 - sin θ, আর এদিকে কি থাকে x²। এখন আমাকে যদি উদ্দীপকের সাথে মানে এইটাকে মেলাতে হয়, তো মেলানোর ক্ষেত্রে আমরা কি করতে পারি জানো? আমরা এখানে যোজন বিয়োজন করে দিব। প্রশ্ন হচ্ছে কেন যোজন বিয়োজন করব? আচ্ছা দেখো, যোজন বিয়োজন আমরা কেন করব একটু ভালো মতো দেখো। যোজন বিয়োজন কি, যোজন বিয়োজন আকার আকৃতি আমার মনে হয় না আরো দেখানোর দরকার, বাট তবুও দেখিয়ে দিচ্ছি। দেখো, লব যোগ হর ভাগ লব বিয়োগ হর, এইটা এই উপরেরটাকে বলবা যোজন, নিচেরটা বলবা বিয়োজন। যোজন বিয়োজন অর্থাৎ যোজন আগে বিয়োজন পরে। তো যোজন বিয়োজন যদি করি, উপরেরটাকে বলা হয় লব। তো লব যোগ হর, উপরে লব যোগ হর, তাহলে লবে আছে 1 + sin θ, এইটা আমার লব। তাহলে লব যোগ হর, এখন দিলাম যোগ, হর কি, হর হলো নিচেরটা, তাহলে নিচেরটা যোগ হবে, তাহলে 1 - sin θ। ঠিক আছে, একইভাবে নিচে লব বিয়োগ হর, লবে আছে কি 1 + sin θ, তো লব লিখলাম 1 + sin θ, তারপরে বিয়োগ লিখবো, তারপর হর, এখন হরে নিচেরটা, তবে বিয়োগ থাকার কারণে নিচের সাইনগুলো পরিবর্তন হয়ে যাবে, তাহলে এই +1টা -1, এই মাইনাসটা প্লাস এই sin θ। এখন আমি বাম পক্ষে ভাইয়া যোজন বিয়োজন করার ফলে আমাকে ডান পক্ষেও যোজন বিয়োজন করতে হবে। এখন ডান পক্ষে যদি যোজন বিয়োজন করি, এখানে ভগ্নাংশ ছিল তাই সুন্দরভাবে লব এবং হর থেকে আমরা যোজন বিয়োজন করে ফেলেছি, কিন্তু ডান পক্ষে কোনো ধরনের তোমার ভগ্নাংশ দেখতে পাচ্ছ না। কিন্তু এই x²কে তুমি নিচে মনে মন ধরে একটা ভগ্নাংশ কল্পনা করতে পারো, তাহলে ভগ্নাংশ যদি এটা হয়, যোজন বিয়োজন করো, লব যোগ হর, তাহলে লবে আছে x² যোগ হরে আছে 1, তারপর নিচে লব বিয়োগ হর, লবে আছে x² বিয়োগ হর। আশা করি এইটা বুঝতে পারছো। তাহলে এইখানে আমরা আসলে কি করলাম, আমরা এক্স্যাক্টলি এখানে কি করলাম, এখানে আমরা এক্স্যাক্টলি করলাম যোজন বিয়োজন করে। ঠিক আছে ভাইয়া, এখানে যোজন বিয়োজন করে। আমার হ্যান্ড রাইটিং কিন্তু একটু খারাপ, বুঝছো? এটা কি কিছু মনে করো না, আবার হ্যান্ড রাইটিং আমার একটু খারাপ। ওকে, তো আশা করি যোজন বিয়োজনটা বুঝতে পারছো। এখন দেখো আমাদের কাজ শেষ, আমাদের ম্যাথ কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন যোজন বিয়োজন করার ফলে একটু জিনিস লক্ষ্য করো, -sin θ + sin θ কেটে যাবে, আবার +1 - 1 কেটে যাবে, তাহলে এখানে কি থাকতেছে, থাকতেছে কি 1 আর 1 যোগ করলে উপরে হয় 2, এক আর এক যোগ করলে 2 হয়, নিচে একটা sin θ আর একটা sin θ যোগ করলে হয় 2 sin θ। 2 sin θ, ডান পক্ষে যা আছে তাই লিখে দিলাম x² + 1 x² - 1। এখন দেখো উপরে 2 নিচে 2, বলছিলাম না হর এবং লবে যদি একই জিনিস থাকে ওই দুটা কেটে যাবে, তাহলে কেটে গিয়ে দেখো উপরে 2 ছিল, 2 তো কেটেই গেল, তাহলে উপরে কিছু থাকে, একটা 1 থাকে। তাহলে ঠিক আছে, কোনো কিছু না থাকলে সেখানে একটা 1 থাকে, নিচে sin θ থাকে, ওদিকে x² + 1 x² - 1। বাট তোমাকে কি প্রমাণ করতে বলছে, এখানে আছে 1/sin θ, বাট তোমাকে বলছে sin θ। এখন sin θ যদি তোমাকে বানাতে হয়, সাইনটা নিচে আছে, উপরে নিতে হবে না, উপরে নিতে হলে কি করতে হবে, উল্টাই দাও জাস্ট, তাহলে sin θটা উপরে যাবে, 1টা নিচে আসবে। একইভাবে বাম পক্ষ উল্টানোর কারণে তোমাকে ডান পক্ষকে উল্টাইতে হবে, তাহলে উপরে x² - 1 আর x² + 1 নিচে চলে আসবে, উল্টাই দিলাম। এখন নিচে 1 তো লেখা লাগে না ভাইয়া, নিচে 1 লেখা লাগে, তাহলে আলটিমেটলি এটাই হলো তোমার sin θ সমান x² - 1 x² + 1। আশা করি এই ম্যাথটা তোমাদের পরীক্ষায় আসলে তোমরা খুব সুন্দরভাবে বুঝে শুনে অ্যান্সার করতে পারবে। আর কোন প্রসিডিউরি ম্যাথটা তোমাদের মানে সলভ করতে হবে, আশা করি প্রসেসটা খুব সুন্দরভাবে বুঝছো। ঠিক আছে, তো এইটাই ছিল তোমার খ নাম্বার প্রশ্নের সমাধান। ঠিক আছে, সুন্দরভাবে লিখে দিবা যে প্রমাণিত, এইটু কিন্তু লিখো, বুঝছো? এইটুর কারণে কিন্তু ম্যাথ কেটে দিতে পারে, প্রমাণিত লিখতে হবে। ওকে, তো যদি প্রমাণিত লিখতে হয় তো এটুকু আমার ক্লিয়ার। ওকে, শরীর পুরো ঘেমে শেষ। আচ্ছা, তাহলে খ নাম্বার আশা করি বুঝছো। ওকে, এইবার আসো আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধানে। এত পরিমাণে গরম, বুঝছো, রুমের মধ্যে প্রচুর পরিমাণে গরম। ওকে, তো গ নাম্বার যদি একটু দেখি কি বলছে, দেখাও যে 1/a + 1/b = √2 হলে থিটা এর মান নির্ণয় করে। মেবি এখানে নির্ণয় করা লেখা ছিল। ঠিক আছে, নির্ণয় করো যখন
থিটার মানটা সূক্ষ্মকোণ, অবশ্যই থিটার মান 90 ডিগ্রি চাইতে ছোট হবে সূক্ষ্মকোণ বললে, ঠিক আছে। ওকে, তাহলে এটা সমাধান করার জন্য আমরা গ নম্বরে এ সমান কি পাই, এ সমান পাই সেক থিটা এবং বি সমান পাই কোসেক থিটা, ঠিক আছে। এখন আমাদের যা দেওয়া আছে সেটা কি, সেটা হলো 1/a প্লাস 1/b ইকুয়াল টু √2। একটা জিনিস দেখো ভাইয়া, 1/a, 1/a এর জায়গায় লিখতে পারি সেক থিটা, কারণ এর মান উদ্দীপকে সেক থিটা দেওয়া আছে, সোজা কথা। তারপর প্লাসের প্লাস লিখবা, এখানে এই যে প্লাস আছে প্লাসের প্লাস লিখলাম। 1/b, বি এর জায়গায় লিখতে পারি ভাইয়া কোসেক থিটা, কারণ বি এর মান কোসেক থিটা দেওয়া আছে। আমি লিখলাম কোসেক থিটা, কোসেক থিটা। আর সমানের ডান পক্ষে দেখতে পাচ্ছি √2 আগে থেকেই আছে। এখন এই যে 1/sec থিটা মানে কি, 1/sec থিটা মানে cos থিটা না ভাইয়া, বলো 1/sec থিটা মানে কি? আমরা জানি sec থিটা সমান হলো 1/cos থিটা। জাস্ট সূত্র, মূল একদম ডিরেক্ট সূত্র তুমি বসাতে পারতেছো, তাহলে আরো সহজ সোজা না। এই যে 1/cos থিটার পরিবর্তে sec থিটা লিখতে পারি, তাহলে আমি 1/sec থিটার পরিবর্তে আবার cos থিটা লিখতে পারবো, জাস্ট ঘুরাইয়া। ওকে, একইভাবে এই 1/cosec থিটার পরিবর্তে বল কি লিখতে পারবো জানো, কোসেকের সম্পর্কে সাইনের সম্পর্ক, মানে কোসেকের সাথে সাইনের সম্পর্ক, তাহলে সাইন থিটা লিখতে পারতেছি। 1/cosec থিটাকে সাইন থিটা লিখতে পারতেছি, এটা কিন্তু সূত্র 1/cosec থিটা সূত্র সাইন থিটা, আবার সাইন থিটা সূত্র 1/cosec থিটা, আবার যদি কোসেক থিটা সমান 1/sin থিটা, ঘুরিয়ে ফিরে সূত্র। আর এদিকে থাকে √2। এইটা না বুঝলে আবার বলতেছি, সাইন থিটা, সাইন থিটা হলো 1/cosec থিটা, 1/cosec থিটা। এখন 1/cosec থিটা আছে আর আমি জাস্ট সাইন থিটা বসাইছি, দেখছো। ওকে ওকে, তাহলে এইটা যদি বসাই, দেখো এবার কি করতে পারি, আমি এই সাইন থিটাকে এখানে রাখলাম, সাইন থিটাকে রেখে √2, এই যে cos থিটা এটাকে ডান পক্ষে পাঠাইলাম, তাহলে এটা ছিল প্লাস, পাঠানোর পরে হয়ে গেল মাইনাস cos থিটা। এটুকু বুঝছো, জাস্ট আমি এটাকে পাঠাই দিলাম। পাঠানোর পরে আমি উভয় পক্ষকে বর্গ করে দিতে যাচ্ছি, বর্গ করে দিতে যাচ্ছি ভাইয়া, দিলাম বর্গ করে, পাঠানোর সাথে সাথে বর্গ করে দিলাম। তাহলে এখানে কি করলাম, পক্ষান্তর করে বর্গ করলাম, একসাথে করে দিলাম, ঠিক আছে। বর্গ করে তোমরা কিন্তু পক্ষান্তর করবা এক লাইনে, তারপর পরবর্তী লাইনে বর্গ করবা। জাস্ট আমি এখন এটা করে দিলাম। ওকে, করার পরে দেখো আমি ডান পক্ষ থেকে কি করতেছি, করার পরে আমি কি পাই, সাইন সাইন থিটা স্কোয়ার, সাইন থিটা হোল স্কোয়ার, সাইন থিটার উপর স্কোয়ার আছে, সাইন থিটাকে স্কোয়ার করলে হবে সাইন স্কোয়ার থিটা। এই সমানের সমান। এখন এই যে √2, এইটা এ, cos থিটা বি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যাচ্ছে। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, আমরা জানি এ মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। জাস্ট এই ফর্মুলায় এইখানে আমি ভাঙাই দিব, এখানে এই ফর্মুলায় ভাঙাই দেব। তা যদি ভাঙাই তাহলে এ স্কোয়ার, এ তো আমার √2, তাহলে √2 স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ হলো √2, বি 2ab, 2ab, এ হলো √2, বি হলো cos থিটা, তাহলে আমি লিখবো cos থিটা 2ab প্লাস, বুঝো আগে, 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে বি কি ভাইয়া, বি হলো cos থিটা, তাহলে cos থিটা স্কোয়ার মানে cos স্কোয়ার থিটা, একই তো কথা। বিষয়টা কি বুঝছো, সূত্রে ভাঙাইছি এই জিনিসটুকুকে, এই জিনিসটুকুকে এ মাইনাস ভি স্কয়ারের সূত্র ভাঙাই এইটা পাই। যদি এইটা পেয়ে থাকি আর ওদিকে ওদিকে তোর কিছু থাকে না, এইটাই তো। ওকে, এখন দেখো ভাঙানোর সাথে সাথে আমি কি করতেছি, এই যে তোমার সাইন স্কোয়ার থিটা না, এই সাইন স্কোয়ার থিটা, আচ্ছা এই লাইনে সাইন স্কোয়ার থিটাই রাখো, সমস্যা নেই, একটু পরে ভাঙাও। দেখো এই রুট এবং স্কোয়ার কেটে যায়, থাকে 2 মাইনাস, যদি গুণ করি 3টা গুণ করলে হয় 2√2 cos থিটা, বুঝছো, 2√2 cos থিটা হয়। এই 2 এর সাথে √2 গুণ করলে 2√2, 2√2 এর সাথে cos থিটা গুণ করলে 2√2 cos থিটা, প্লাস এই দেখো cos স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা। ওকে, এইবার যদি আমরা কি করতে পারি জানো, আমরা এই সাইন স্কোয়ার থিটাটাকে লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার থিটা। বলবা কিভাবে, কিভাবে লিখতে পারে, দেখো আমরা সূত্র জানি
আমরা সূত্র জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে যদি সাইন স্কোয়ার থিটার সূত্র বের করতে চাই, আমি সাইন স্কোয়ার থিটাকে রাখলাম, বাকিটা পক্ষান্তর করে দিলে দেখতে পাচ্ছি সাইন স্কোয়ার থিটার মান বের হয়, মানে সূত্র বের হয় 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমি লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তো এই সাইন স্কোয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা লিখলাম, আর এদিকে যা আছে সব ধরে বাম পক্ষে নিয়ে আসতে চাচ্ছি। তাহলে যদি আমি তোমার সাইড চেঞ্জ করি, তো চেঞ্জ করার ক্ষেত্রে আমার চিহ্নগুলো পরিবর্তন করে দিতে হবে। তাহলে প্লাস টু এদিকে এসে মাইনাস টু, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস 2√2 কস থিটা, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। বলো এটুকু বুঝছো? এটুকু আশা করি বুঝতে পারতেছো। জাস্ট আমি মানে সবগুলো বাম পক্ষে নিয়ে আসলাম আর ওদিকে 0 করে দিলাম। এই সূত্রগুলো কিন্তু আমি বারবার দেখিয়ে দিচ্ছি এই কারণে যে তোমাদের দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এখন দেখো আমি যেহেতু সব এক সাইডে নিয়ে আসছি, মাইনাস কজ স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা, মানে এই মাইনাস কজ স্কোয়ার থিটাকে -1 ধরলাম, -1, দ্যাট মিনস -2। এখন -2 না বলে বললাম -2 কজ স্কোয়ার থিটা, এটাই তো কথা, হিসাব হবে মুখে মুখে। তাহলে এই দুইটা হিসাব করলে কি পাবা? মাইনাস কজ স্কোয়ার থিটা। এখন তুমি প্রশ্ন করতে পারো মানে 2 কজ স্কোয়ার থিটা, -2 কজ স্কোয়ার থিটা। অনেকে প্রশ্ন করতে পারে যারা একটু বুঝতে অসুবিধা হয় যে ভাই আমি কেন এইটার সাথে এইটার হিসাব করো, আমি চাইলে তো এইটার সাথে এটাও কজ এইটাও কজ, এইটার সাথে এইটা হিসাব কেন করলাম না? ভাই তুমি পাওয়ারের দিকে তাকাবা, এখানে কজের পাওয়ার 2, তাই এই 2 এর সাথে 2 পাওয়ার হিসাব করতেই হবে, ঠিক আছে? তুমি চাইলেই যে এখানে কজের পাওয়ার 9 মানে 1 আছে, তুমি চাইলে কজের পাওয়ার 2 এর সাথে কজের পাওয়ার 1 হিসাব করবা না, ঠিক আছে? ওকে, তো এইটা যদি করো সেটা পারবা কখন? যখন তুমি গুণ করবা। গুণের ক্ষেত্রে ঠিক আছে পাওয়ার ভিন্ন হলেও হিসাব করবা, বাট যোগের ক্ষেত্রে কিন্তু পাওয়ার ভিন্ন হলে হিসাব করতে পারবা না। ওকে, তো এইটার সাথে এইটা হিসাব করছি কারণ পাওয়ার দুটো এক। আর এখানে আছে +1, এখানে আছে -2, ভাইয়া বুঝো, +1 -2, +1 -2, এইটা হিসাব করলে কত আছে? এটা হিসাব করলে আসে -1। তুমি যদি না বোঝো, হিসাব যদি না বোঝো, তাহলে জাস্ট এভাবে ক্যালকুলেটর উঠাই দাও, +1 -2 পাবে -1। তাহলে এইটা -1 পাবো, বাট পরে লিখতেছি। আগে আমি এই যে +2√2 cos থিটা আছে না, এইটাকে লিখলাম, তারপর ওই -1টা লিখলাম, ওদিকে 0, ঠিক আছে? ঠিক আছে, ওকে। এখন তুমি কি দেখতে পাচ্ছ? এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে। এখন এই মাইনাসটা আমি বাদ দিতে যাচ্ছি, আর মাইনাস বাদ দিতে দিলে এখান থেকে একটা মাইনাস সাইন কমন নিয়ে নিই। তো মাইনাস সাইন যদি কমন নেই, প্রত্যেকটা প্লাস হয়ে যাবে। তো এটা হবে 2 cos স্কোয়ার থিটা মাইনাস, মানে চেঞ্জ হয়ে যাবে আর কি, 2√2 cos থিটা +1 ইকুয়ালস টু 0, ঠিক আছে? +1 ইকুয়ালস টু 0, এইটা আর কি। এদিকে ডান দিকে 0। এখন দেখো এই মাইনাসটা এই রাশিটার সাথে গুণ অবস্থায় আছে, এটা ধরে ওদিকে পাঠাই, শূন্য নিচে মাইনাসটা ভাগ হয়ে যাবে না? তো যদি ভাগ হয়ে যায়, শূন্যকে পৃথিবীর যা কিছু দ্বারা ভাগ করো শূন্যই হবে। তাহলে আলটিমেটলি আমি এখান থেকে যে লাইনটা পাবো সেটা এরকম হবে, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2√2 cos থিটা +1 ইকুয়ালস টু 0। লাইনটা আসলে এইভাবে দাঁড়াবে, তাই না? এভাবে দাঁড়াবে। তো এইটা তুমি যদি একটা দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করো, তাহলে দ্বিঘাত সমীকরণটা হবে এইভাবে, ax² + bx + c ইকুয়ালস টু 0। মানে আমি একটু তোমাকে বোঝানোর চেষ্টা করলাম যে আকৃতিটা আসলে এভাবে হয়েছে। দেখো x⁻², মানে x তো এখানে চলক নাই, বাট আমি দেখাইলাম যে একটা দ্বিঘাত সমীকরণের সাথে মানে কল্পনা করা যায়। তো দ্বিঘাত সমীকরণটা তুমি চাইলে কিন্তু এখন সমাধান করে এখান থেকে থিটার মানটা খুব সহজেই আনতে পারো। তো এইবার আসো, এটাকে যদি কিভাবে সমাধান করবো দেখো। আমি কি করতেছি, এই লাইনটাকে এভাবে লিখতেছি। দেখো এই যে 2 cos স্কোয়ার থিটাকে আমি লিখতে পারি √2 cos থিটা এর হোল স্কোয়ার, লিখতে পারি? বলো লিখতে পারি কি না? ওকে, আচ্ছা, আবার আরো যদি ভালোভাবে তোমাকে বোঝাই, এখানে 2 2 আছে না, এই 2 কে লিখতে পারি √2 ইন্টু √2। বলো ভাইয়া লিখতে পারি √2 ইন্টু √2। আবার এই cos স্কোয়ার থিটাকে কি লেখা যায়? লেখা যায় cos থিটা ইন্টু cos থিটা। যদি একদম ভেঙে বোঝাই, তার মানে এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে? তিনটা, চারটা। এভাবে বোঝানোর দরকার নেই, তুমি এভাবে বোঝো।
আমি কিভাবে লিখতে পারি, এই 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 রাশিটাকে আমি এভাবে প্রেজেন্ট করতে পারি যে √2 cos থিটা এর হোল স্কোয়ার। কিভাবে প্রেজেন্ট করতে পারি দেখো, আমি যদি এই লাইনটাকে আবার স্কোয়ার করে দিই, তাহলে স্কোয়ারটা √2 উপরে পড়বে, তাহলে 2 হবে, √2 কে স্কোয়ার করলে 2 হয়। আবার স্কোয়ারটা cos থিটার উপরে পড়লে cos স্কোয়ার থিটা, মানে এইটা যেই কথা এইটাও একই কথা। কেন লিখলাম, কেন উত্তর তুমি এখনই পাবে। এই মাইনাসের মাইনাস, তারপর লিখলাম 2 ইন্টু √2 cos থিটা, √2 cos থিটা ইন্টু 1। এই যে লাইনটা তুমি দেখতে পাচ্ছ, এই লাইনটাকে আমি এই লিখলাম। এখন তুমি বলবা ভাই ওইখানে আর এইখানে তো একরকম দেখাচ্ছে না। ভাই একই জিনিস দেখো, এই 2 এর সাথে √2 গুণ করলে হবে 2√2, 2√2 এর সাথে 1 গুণ করলে হবে 2√2, 2√2 এর সাথে cos থিটা গুণ করলে হবে 2√2 cos থিটা। তার মানে এইটা যে কথা এইটা কিন্তু একই কথা। আর এই প্লাস ওয়ানটা, প্লাস ওয়ান না লিখে প্লাস ওয়ান স্কোয়ারে লিখলাম, ডান দিকে 0 ছিল 0 লিখে দিলাম। বলো এটুকু কি বুঝছো? এটুকু তো বোঝা গেছে তাই না? এটুকু তো বোঝা গেছে, এটা তো কোনো সমস্যা নেই। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই কেন লিখলাম। দেখো তো, আমি তোমাকে বললাম এই যে তুমি যে ভ্যালুটা দেখতে পাচ্ছ এখানে, যে মানটুকু দেখতে পাচ্ছ এটা এ, আর এই যে ওয়ানটা হলো বি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, মানে 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে সূত্র হয় সেটা কি, সেটা হয় এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এ হলো 2, মানে √2 cos থিটা আর মাইনাস বি হলো 1 এর হোল স্কোয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু 0। এখান থেকে সহজেই থিটার মান বের করতে পারি। √2 cos থিটা এই স্কোয়ারটা দিকে পাঠিয়ে দিলে রুট হয়ে যাবে, তাহলে 0 কে রুট করলে 0। এখান থেকে যদি √2 cos থিটা ইকুয়ালস টু 1, এখান থেকে তোমার cos থিটার যে ভ্যালু, cos থিটার ভ্যালু আসবে 1/√2। এখন থিটার ভ্যালু কিভাবে আনবা, এদিকে তোমাকে cos আনতে হবে, তাহলে উভয় পক্ষ থেকে cos cos বাদ যাবে। তাহলে এদিকে যদি cos আনতে হয়, ঠিক আছে, বাম পক্ষে cos থিটা আছে, এবং ডান পক্ষে cos থিটা আনতে হলে 1/√2 এর পরিবর্তে লিখতে পারি cos 45 ডিগ্রি। কেন? কারণ cos 45 ডিগ্রির মান হলো 1/√2। cos cos বাদ তুমি কিন্তু কাটবা না, পরীক্ষার হলে কাটা যাবে না, একটু ফাস্ট করাচ্ছি, ঠিক আছে, পরীক্ষার হলে কাটবা না। তাহলে থিটার ভ্যালুটা আসে আমার 45 ডিগ্রি। এখন বলো, আমাকে উদ্দীপক একটা শর্ত দিয়েছিল যে থিটার ভ্যালুটা সূক্ষ্মকোণ হবে, তার মানে 90 ডিগ্রি চাইতে ছোট হবে। তাহলে এখন থিটার মান যেহেতু 45 ডিগ্রি পেয়েছি, তাই আমরা বলতেই পারি এটা একটা সূক্ষ্মকোণ, ঠিক আছে। তো এই ছিল এই যে সৃজনশীল প্রশ্ন, একদম বিস্তারিতভাবে এটার সমাধান। তো পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কোনো প্রশ্নের সমাধান নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সালাম আলাইকুম। ঘেমে একদম শেষ, বুঝছো, ঘেমে একদম শেষ। তো কয়টা বাজে জানো, এখন তোমার বাজতেছে 2টা 19, রাত্র 2টা 19 বাজে। আমার কিন্তু পরীক্ষা, কিন্তু আমার ভিডিও না করলে আসলে ঘুম হয় না, বুঝছো।